অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে দেখা যায় যে আদালত থেকে মুক্ত হলেও সোনার বাড়াবাড়ি বন্ধ হয় না। সোনা ভেবে নেয় যে মায়ের থেকে অনেক দূরে চলে যেতে হবে তাকে। সূর্যকে নিয়ে অন্য দেশে চলে যাওয়ার প্ল্যান করে সোনা। অন্যদিকে দীপাও সেনগুপ্ত বাড়িতে গিয়ে ওঠে, কারণ দীপা খুব ভালো করে বুঝতে পারে যে সূর্যকে বাঁচাতে হলে তাকে সেনগুপ্ত বাড়িতে থাকতে হবে। আর সোনা কঠিন সিদ্ধান্ত নেয় যে তার মায়ের কাছ থেকে তার বাবাকে অনেক দূরে পাঠিয়ে দেবে এবং নিজেও চলে যাবে। সোনা তার বাবাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্বদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে। তখনই দীপা তাদের গাড়ির পেছনে ছুটতে থাকে এবং বলতে থাকে, সোনা আমাকে ছেড়ে যাস না মা। কিন্তু সোনা দীপার কোনো কথাই শোনে না। সোনা সূর্যকে বলতে থাকে, আমরা এই সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাচ্ছি অনেক দূরে, সেখানে আমাদেরকে কেউ চিনবে না, যেখানে আমাদের সাথে কেউ আর এরকম করবে না। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব বাবা, কেউ আমাদের আর বাধা হয়ে দাঁড়াবে না। সূর্য সোনার কথা চুপটি করে শুনতে থাকে। ওদিকে দীপা দৌড়াতে দৌড়াতে গাড়ির পেছনে ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সোনা সোনা বলে চিৎকার করতে থাকে। কিন্তু সোনা কোনোভাবে মায়ের কথা ভাবে না। এরপর দেখা যায় যে সূর্য আর সোনা প্লেনে করে চলে যায়, কিন্তু ঠিক সেই সময় প্লেনটা ক্র্যাশ করে এবং প্লেনে ভয়াবহ আগুন ধরে যায়, আর সেই প্লেনে কেউ বেঁচে থাকে না। দীপা যখন সেনগুপ্ত বাড়ি থেকে পুজো দিয়ে বের হতে যায়, তখনই রূপা সামনে এসে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে বলে, মা, বাবা আর সোনার প্লেন ক্র্যাশ করেছে, কেউ বেঁচে নেই। এ কথা শুনে চমকে যায় দীপা। দীপার হাত থেকে ফুলের থলিটা পড়ে যায়। চিৎকার করে বলতে থাকে, এটা হতে পারে না। এর কিছু সময় পর হসপিটাল থেকে দীপার কাছে ফোন আসে। ডক্টর দীপাকে জানায় যে সূর্য সেনগুপ্ত এবং সোনা সেনগুপ্ত হসপিটালে আছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, আপনারা তাড়াতাড়ি হসপিটালে আসুন। তো প্রিয় ভিউয়ার্স, সূর্য এবং সোনা কি বেঁচে ফিরবে? জানলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।